চাপা আর বকুল যেন একই বৃত্তে দুটি কুসুম। আমার আর ধ্রুবদার প্রেমের সাক্ষী হচ্ছে আমার একমাত্র বোন চাপা। আর চাপাও ধ্রুবদার ভাই নক্ষত্রের প্রেমে একেবারে পাগল। তাই তো সে মাঝে মাঝে বলে, দিদি তোর ধ্রুবদা যখন আমাদের বাড়িতে আসবে জামাইবাবু হিসাবে, তখন আমি বলবো, জামাইবাবু আপনাকে শুধু বকুল ফুলের গন্ধ গায়ে মাখলে চলবে না, এবার থেকে চাপার গন্ধ গায়ে মেখে আপনাকে বলতে হবে কোন ফুলের মধুটা বেশি মিষ্টি, চাপা না বকুল। আবার তোর অসভ্যতা আরম্ভ হয়ে গেল। অসভ্যতা নয় দিদি, অসভ্যতা নয়। ওই যে কথায় বলে না, শালি আধা ঘরওয়ালি। তুই জামাইবাবু পুরোপুরি ঘরওয়ালি হলেও আমি হব শালি অর্থাৎ আধা ঘরওয়ালি। তোর সঙ্গে তোর বিয়ে হলে ধ্রুবদা হবে তোর ভাসুর ঠাকুর। তাহলে নিজের ভাসুর ঠাকুর সম্পর্কে এরকম বলতে তোর লজ্জা করে না? লজ্জা লজ্জা কেন রে দিদি? আমার তো দু হাতে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। তাই কি বলবি তুই? আমি যদি ধ্রুবদার মতো স্বামী পেতাম, তাহলে তাকে এমনি করে বুকে জড়িয়ে ধরে গাইতাম, তুমি যে সেই মহান পুরুষটিকে আপনি। আমি না, ও তোমাকে বোকা পেয়ে ধোঁকা দিচ্ছে। মনে মনে কার সঙ্গে সম্পর্ক বেঁধেছে জানো? কার সঙ্গে? আপনার সঙ্গে জামাইবাবু। চাপা তুমি কি করে চাপা? এখনই তুমি আমাকে আমার জামাইবাবুর পোস্টে বসিয়ে দিলে। হ্যাঁ দিলাম, কারণ আমার দিদি যখন আপনার প্রেমের দিক পেপার নিলাম করে বসে আছে, তখন আজ হোক আর কাল হোক আপনি আবার জামাইবাবু হবেনই হবেন। চাপা মানুষের উপর হাত বসাচ্ছে বলে তোর বুঝি রাগ হচ্ছে? তোমার দিদি হিংসা হলো, আমার আর থেকে সবকিছু বাদ দিয়ে তোমাকে আমি ছোট্ট গিনের পদে প্রমোশন দিলাম। দেখুন দেখুন জামাইবাবু, দেখুন রাগে দিদির মুখটা কেমন লাল হয়ে উঠেছে। আরে দিদি তুই ভাবিস না, তুই ভাবিস না, আমার মনের কথা তুই তো জানিস। আমি শুধু তোর ভালোবাসার মানুষটাকে নিয়ে একটু নানা মেচি খেলবো আর বলবো, কি প্রেম জেগেছে আমার মনে, বলছো আমি তাই তোমার আমি ভালোবাসা। দিদির উপবাসে মনটা একেবারে কানায় কানায় ভরিয়ে দিন, তবে দেখবেন 7 পাকের বন্ধনে বাধা পড়ার আগে আপনি যেন আমার দিদিকে আপনার বাহু বন্ধনে বাঁধবেন না, কেমন? খুশি বন্যা, আর সেই বন্যা যখন আমার ভাসিয়ে যায় তখন আমার কি মনে হয় জানো? হৃদয়ের গোপন উদ্যানে পাশাপাশি ফুটেছে দুটি ফুল, যেন একই কিন্তু দুটি রং, চাপা আর বকুল। আমি তো চাপার গন্ধ অনুসরণ করতে করতে একেবারে বকুল তলে এসে পৌঁছেছি, আর এই হৃদয় বলে কুড়িয়ে নিয়েছি একরাশ সুগন্ধি সুন্দরী বকুল। তোমার ভালোবাসায় আমি আমার হৃদয়কে মনে দিয়েছি গো। তুমি অনন্যা, তুমি অপূর্বা, তুমি আমার নিশ্চিন্ত জীবনের আধার আকাশের মাঝে শুভ্র চন্দ্রিমা, আর তুমি আমার ক্লান্ত অশান্ত হৃদয়ের মাঝে চিরশান্তির চিন্ময়ী প্রতিমা। বেশি কি জানি যখন জানি তুমি আমার সব, আমার আশা,
আমাকে ধরা দিলে? আবেগ নয় গো, এ আমার অধিকার। তোমার প্রথম স্পর্শে আমার হৃদয়ের গভীর কিসের হাতছানি? এ আমার অনুরাগে, আমার সর্বাঙ্গ জুড়ে এ কিসের কম্পন? আমার মধুর মিলনের মাঝে তোমার প্রথম আমন্ত্রণ। তোমার আমন্ত্রণে আমি সাড়া দেবো বকুল, তবে আজ নয়। যেদিন তোমার আমার পবিত্র প্রেমকে সাত পাখির অমর বন্ধনে বাঁধবো, যেদিন তোমার আমার ওই স্বর্গীয় বাসনার সাথে সার্থক করতে তোমার স্মৃতিতে পড়িয়ে দেবো আমার ভালোবাসার স্বীকৃতি সিঁদুর। তবে এই সেই দিন ধ্রুবদা, মা মোগল তো নিষিদ্ধ দিয়ে আজই আপনি আমার দিদির স্বীকৃতি পরিবে আপনার স্বীকৃতি সিঁদুর। চাপা, বেশ তোমাদের কে কোনোদিন আপনাদের ভালোবাসা নিয়ে নিজের দিন আপনাদের সেদিনই সিঁদুরের স্বীকৃতি আপনাদের চিরবন্ধনে করে রাখবে। বেশ, তবে তাই হচ্ছে। মন্ত্রোচ্চারণ মানবত নাই ভালো, অগ্নিদেব সাক্ষী নাই না দেখলো আমার সত্য আর সাধু সাক্ষী রেখে আমি সার্থক স্মৃতিতে পড়িয়ে দিলাম আমার ভালোবাসার সিঁদুর। কি করলে ধ্রুব? আমার অজান্তে আমার মেয়েকে তুমি আমাকে ক্ষমা করবেন সংস্থায় শত্রুকে তাগিদে আর আমার ভালোবাসার মর্যাদা রাখতে আপনার অজ্ঞাতে অন্যায় কাজ করতে আমি বাধ্য হয়েছি। ভালোবাসার মর্যাদা? হ্যাঁ বাবা, যদি অন্যায় করে থাকি তাহলে আমাদের শাস্তি দাও, কিন্তু কিন্তু আমার এই ভালোবাসাকে তুমি অস্বীকার করো না বাবা, অস্বীকার করো না। স্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার স্পর্ধা আমার নেই রে মা। তুমি আমার ভয় হয়। তোর মতো একটা সোনার টুকরো চাঁদের পাশে তোর মতো একটা ছোট্ট মাটির প্রদীপ মানাবে তো? আকাশের চাঁদ যখন মাটির বুকে নেমে এসেছে তখন সাদরে বরণ করে নেওয়াই উচিত বাবা। নিশ্চয় বরণ করবো না, নিশ্চয় বরণ করবো। তুমি আমার প্রিয় ছাত্র, আমার শিক্ষার আদর্শের দ্বারা সেই তুমি আজ আমাকে স্বেচ্ছায় কন্যাদান থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছে। এ কি আমার কম সৌভাগ্য! মাস্টারমশাই, সিরিয়াস করে করছো? তবে আমি এক অবসর প্রাপ্ত হতভাগ্য দরিদ্র শিক্ষক, সবাই যথাযথ যৌতুক হয়তো দিতে পারবো না বাবা, তবে তবে স্বেচ্ছায় যতটুকু দিতে পারবো চেয়ারটা যদি এই সেটাই বসতে তুমি খুশি পারলে মনে করো। নতুন মাস্টারমশাই, আমি চাই আপনার প্রাণ ঢালা আশীর্বাদ। আমি প্রাণ হয়ে আশীর্বাদ করি তোমরা চিরসুখী হও। বাবা, সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড় হলেও লোকাচার আর সামাজিক অনুষ্ঠান করে আগামী শুভ লগ্নেই আমি দেব তোমাদের আনুষ্ঠানিক বিবাহ। ও দাদা ভাইরা, দিদি ভাইরা, আপনারা সবাই শুনলেন তো? আগামী শুভ লগ্নে আমার দিদির সঙ্গে এই জামাই বাবুর বিয়ে। না 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 না, আসল বিয়ে তো হয়েই গেছে, তবু ওই দিন আপনারা আসবেন কিন্তু আমার দিদি জামাই বাবুকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন, কেমন? আজ যে আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। আমার যে ভয় করছে গো। ভয় কিসের ভয়? এই সুন্দর মুখখানা দেখলে ঝর্ণা ধারা জয় পড়ে। আর তোমার বাবা মা তো আমার মাটির মানুষ, তুমি দেখে নিয়ে বকুল আমার বাবা মা তোমাকে